আমি আপনাদের কাছে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে কিভাবে আপনারা এরকম সুন্দর একটি ফুল গাছ তৈরি করতে পারবেন। যদিও আমি এখানে আজকে আপনাদেরকে সিম্পলি দেখাবো, আমি দুটো ফুল দিব আর একটি গাছ দিব, এতটুকুই আপনাদেরকে বিগিনারদের জন্য আজকে আমি একটা টিউটোরিয়াল দিচ্ছি। আপনারা আমার এই যেভাবে আমি করে দেখাচ্ছি আমার মতো করে আপনারা ঘরে বসে প্র্যাকটিস করবেন। আমি গাছটিকে এক পাশে নিয়ে রাখলাম, রেখে এখান থেকে একটা শেপ নিচ্ছি পলিগন টুলস থেকে, নিয়ে শিফট প্রেস করে চেপে ধরে একটা পলিগন টুলস একটা শেপ নিলাম। এই শেপটিকে আমি একটি কালার করব। আমি এই কালারটি নিচ্ছি। এই কালারটি নেওয়ার পর আমি ইফেক্টে যাব। ইফেক্টে যে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাব, গিয়ে এখানে পাকার অ্যান্ড ব্লট ক্লিক করব। ক্লিক করে আমি এখান থেকে এই যে প্রিভিউ লেখাটা দেখতেছেন সেটা টিক থাকবে। টিক রেখে আপনারা এখান থেকে এটাকে আস্তে আস্তে বাড়িয়ে নেবেন। প্রথমত 0 থাকবে, আমি এখান থেকে 60% আছে, 62%, 63% নিচ্ছি। ম্যানুয়ালিও আপনি চাইলে লিখে দিতে পারবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে অবজেক্টে আসবেন। অবজেক্টে এসে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করবেন। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করার পরে এটা আপনার এক্সপান্ড হয়ে গেল। যাওয়ার পরে এখান থেকে আপনি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে অল্টার চেপে রেখে শিফট চাপ দিবেন, দিয়ে মাউস চেপে ধরে এটাকে একটু ছোট করে নিয়ে নেবেন। নেওয়ার পরে আমি এখানে এই ভিতরের যে ফুলটা আছে এই ফুলটার এই একটু লাইট কালার করব। সেটা করার জন্য আমি এখান থেকে আমার কালার থেকে পছন্দ মতন একটি কালার নিয়ে নিতে পারবো। যেমন আমি এই কালারটাই নিলাম। এই কালারটা নিয়ে আমি সিলেক্ট করলাম। এখন আমরা দেখবো যে আমার এই যে ফুলটার ভিতরে যে কি সুন্দর একটা শেপ আসছে, এটা আমি কিভাবে করব। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি শিফট চেপে ধরে নিচের ফুলটাকেও সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমি এখান থেকে আমি ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমি স্পেসিফাইড স্টেপ মাঝে যে অপশনটা টিক দেওয়া আছে, আপনাদের টিক না থাকলে আপনার মাঝের অপশনটাকে সিলেক্ট করে নিয়ে 35 অথবা 40 করতে পারবেন। আচ্ছা, আমি 35 দিচ্ছি। 35 দিয়ে আমার ওরিয়েন্টেশনটা এটাতে ক্লিক থাকবে। থাকার পর আমি ওকে প্রেস করব। ওকে প্রেস করে আমি এইটাকে উপরে যে বড় যে ফুলটা আছে এই ফুলটার বর্ডার লাইনে একটা ক্লিক করে তারপরে আবার একই অবস্থায় এই নিচের এই ফুলটার বর্ডারে ক্লিক করব। এভাবে ক্লিক করব। ক্লিক করার পরে আমার দেখুন আমার এই ফুলের শেপটা, বড় ফুলের শেপটা একই রকম হয়ে গেছে। এখন এটাকে আমি কি করব, মাঝে যে একটি সার্কেল আছে সেই সার্কেলটাকে দিব। ফুলের মাঝে তো আরেকটা ছোট একটা ফুল থাকে। এখান থেকে আমি এলিপস টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে নিয়ে শিফট চেপে ধরে মাঝে ক্লিক করব। করে আমি এখান থেকে স্ট্রোক কালারটা নিয়ে নিচ্ছি যেন এটা দেখা যায় আমার শেপটা সেন্টারে আছে কিনা সেট করে নেওয়ার জন্য। আমার এটা সেন্টার হয়েছে। এটাকে সিলেক্ট করে রেখে আমি এখান থেকে অবজেক্টে এসে আমি
এটাকে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে রেখে আমি এখান থেকে এটাকে ব্লার করে দিব। ব্লার করে দিয়ে আমি ইফেক্ট থেকে ইফেক্টে এসে আমি এখানে ব্লারে এসে গাসিয়ান ব্লারে যাব। গাসিয়ান ব্লারে যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার পছন্দ মতন একটু শেপ দিয়ে নিতে পারবেন, যেমনটা আপনার প্রয়োজন আর যেমনটা আপনার মানানসই হয়, দেখতে ভালো লাগে। আমি এরকম একটি শেপ দিয়ে নিচ্ছি যেন আমার এটাকে ভালো দেখা যায়। আমি স্টোক কালারটাকে 0 করে নিচ্ছি, নিয়ে আমি ফিল কালারটাকে এটা করে নিলাম। নেওয়ার পরে ইফেক্টস টুলে এসে আবার আমি গাসিয়ান ব্লার গিয়ে নিউ ইফেক্টে আসলাম। এসে আমি এটাকে একটু ইয়ে করে নিলাম। এই যে দেখুন এটা এরকম আমার এফেক্টটা কত সুন্দর হয়ে গেল। আমার একটি ফুল হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি সবগুলোকে সিলেক্ট করে আমি এটাকে কন্ট্রোল প্রেস করে দিলে আমার এটা গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হয়ে গেলে আমি মাউস প্রেস করে এদিক সেদিক যেখানে খুশি সেখানে নিতে পারবো। এখান থেকে আমার একটি অবজেক্টও চেঞ্জ হবে না, সবগুলি ঠিক জায়গায় থাকবে, পজিশন অনুযায়ী থাকবে। এখন এখান থেকে আমি এই গাছের লতাটাকে কিভাবে দিব, এই গাছটাকে কিভাবে বানাবো, সেটা করার জন্য আপনি এখান থেকে পেন্সিল টুল নেবেন, নিয়ে আপনার পছন্দ মতন একটা শেপ দিয়ে নেবেন। আমি এই শেপটুকু নিলাম, যদিও আমার শেপটি আগের মতন হয়নি, সমস্যা নেই। আমি স্ট্রোকটাকে বাড়িয়ে নিচ্ছি। স্ট্রোকটাকে আমি 5-এ দিলাম, দিয়ে আমি স্ট্রোক কালারটাকে চেঞ্জ করে অথবা আমার আইডোপার টুল সিলেক্ট করে এই কালারটা নিয়ে নিতে পারি। নিয়ে নেওয়ার পরে এখন আমি আমার এই গাছটাকে সিলেক্ট করে রেখে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে আসবো। অ্যারেঞ্জে এসে সেন্ড টু ব্যাকওয়ার্ড ক্লিক করব। তাহলে আমার কি হবে, এটা উপর থেকে নিচে চলে যাবে। নিচে চলে গেল। নিচে চলে আসার কারণে এখন আমার গাছটাকে খুবই সুন্দর লাগতেছে। তা আপনারা এখন আমি এখান থেকে একটি টপ দিব গাছের টপটি দেওয়ার জন্য আমি এখান থেকে ইলিপস টুল নিয়ে একটি সার্কেল এঁকে নিব। সার্কেল এঁকে নিয়ে এটাকে আমি মিডল পয়েন্টে এনে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখান থেকে আমি এটাকে এভাবে প্রেস করে ডিলিট করে দিব। দেওয়ার পরে আমার এটা ডিলিট হয়ে গেল। এখন এটার আমি কালারটা চেঞ্জ করে আমি এখান থেকে একটি কালার নিয়ে দিচ্ছি, আর স্টক কালারটা আমি অফ করে দিচ্ছি। দেখুন আমার কালারটা হয়ে গেল। এখন আমি এটা টপটা এখানে বসাই দিলাম। আমার হুবহু একটি ফুল হয়ে গেল, একটি গাছ হয়ে গেল। এখন আপনি যদি চান যে আপনার এই টবের কালারটা এটার মধ্যে দিতে চান, তাহলে জাস্ট এই অবজেক্টটাকে ক্লিয়ার করে রেখে আইডোপার সিলেক্ট করলে কালারটা হুবহু সেম হয়ে যাবে। তাইলে এখন আমরা একটি টব দিলাম, ফুল দিলাম, একটি গাছ দিলাম। এখন এই গাছটার মতোই আরেকটি এখানে নিচে একটি ছোট ফুল আছে, সেই ফুলটাকে আমরা দিব কিভাবে। এখান থেকে আমরা পেন্সিল দিয়ে একটি ডালা নিয়ে নিলাম, নিয়ে আবার আইডোপার টুল দিয়ে এটাকে সিলেক্ট করে কালারটাও ঠিক করে নিলাম। নেওয়ার পরে আমরা এই ফুলটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি প্রেস করলাম, করে ফুলটাকে সাইজটা একটু ছোট করে নিলাম। ছোট করে নিয়ে
এখানে আপনার পজিশন মতন একটু সাইজ রিসাইজ করে এখানে বসায় দিবেন। বসায় দিলে আপনার ফুলটি হয়ে গেল। এভাবে আমরা চাইলে সুন্দর সুন্দর ফুল গাছ বানাতে পারি বা আরো ডিজাইন করতে পারি। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস। সবাইকে ধন্যবাদ।